মেয়েটির আত্মা পর্ব ২। ইমেলটি পাঠিয়েছেন রায়হান ভাই নিজেই, কিন্তু এবার এক অদ্ভুত অনুরোধ নিয়ে। আগের পর্বে শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পুরনো হলে রায়হান ভাইয়ের সাথে এক নতুন রুমমেট আসে, যার নাম রিপন। সেই রুমে আত্মহত্যা করেছিল এক মেয়ে, আফসানা। প্রতি শীতকালে ওর আত্মা ফিরে আসে। এক রাতে রায়হান ভাই নিজেই ওর ছায়া দেখেন, গলায় হিমেল হাত, আর ভেসে আসে সেই ভয়ঙ্কর প্রশ্ন, তুমিও আমাকে ফেলে যাবে? ঘটনার কয়েকদিন পর রায়হান ভাই সাহস করে হলে ফিরে আসেন। রিপন তখন হাসপাতালে, অজ্ঞান, মুখে ঘন কালো দাগ। ডাক্তাররা কিছুই বুঝতে পারছে না। রুমে ঢুকে রায়হান দেখতে পান ঘরের কোণে রাখা পুরনো একটা আয়না, যা আগে কখনো ছিল না। আর সেই আয়নার নিচে ছোট্ট করে লাল কালিতে লেখা, আমি তো এখনো রুমেই আছি। রায়হান ভাই রাত 12টায় হঠাৎ দেখতে পান আয়নার কাঁচ ঝাপসা হয়ে উঠছে, যেন কেউ ভিতর থেকে নিঃশ্বাস ফেলছে। তার গা শিউরে ওঠে। হঠাৎ আয়নায় তিনি নিজেকে না দেখে দেখতে পান আফসানাকে। ও দাঁড়িয়ে আছে হলের বারান্দায়, মাথায় সাদা ওড়না, হাতে রক্তাক্ত চিরুনি। ও চোখে চোখ রেখে শুধু বলছে, আমার চুল আঁচড়িয়ে দাও না, আমি তো আজও অপেক্ষা করছি। হঠাৎ আয়না ফেটে যায়, আর সেই ফাটল দিয়ে একটা চুলের গোছা পরে রায়হানের বিছানায়। রিপনের বিছানার নিচে রায়হান পায় একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা আফসানার। তাতে লেখা ছিল, আমার ভালোবাসা আমাকে প্রতারণা করেছিল, আমি গলা কেটে মরেছি, কিন্তু আমার অপেক্ষা শেষ হয়নি। প্রতিটি শীতে নতুন কোনো একজন আসবে, আর আমি তাকে আবার ভালোবাসবো। যতদিন না কেউ আমার চুল আঁচড়িয়ে আমাকে শেষ বিদায় জানায়, আমি ফিরে যাব। আমি হব তার ছায়া, তার নিঃশ্বাস, তার মৃত্যু। রাতের শেষ প্রহরে হঠাৎ মোবাইলে একটা অজানা নাম্বার থেকে মেসেজ আসে, রায়হান, আয়নার পিছনে আমার আরেকটি চিঠি আছে, পড়ো না, জ্বালিয়ে দাও, না হলে ও ফিরে আসবে চিরদিনের জন্য। রায়হান ভয় পেয়ে যায়, কিন্তু কৌতূহলে আয়নার পেছনে তাকিয়ে দেখেন ছোট্ট একটা খাম। খামের ভিতর শুধু একটা লাল আঁচড় দেওয়া ছবি। তাতে লেখা, তুমি আমার এখন, চিরকাল। রায়হান ভাই সেই দিন রাতেই হল ছেড়ে চলে যান, কিন্তু যতবার আয়নার সামনে দাঁড়ান দেখেন পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে, সাদা ওড়নায়, হাতে রক্তের দাগ। তুমি আয়নার সামনে আছো তো? একটু ভালো করে তাকাও, কে যেন তোমাকে ঠিকই দেখছে। পরবর্তী পর্বে জেনে নাও, আফসানার মৃত্যু কি সত্যি আত্মহত্যা ছিল, নাকি লুকিয়ে আছে আরো গভীর ষড়যন্ত্র? গল্পটা ভালো লাগলে অবশ্যই মেয়েটির আত্মা ৩ লিখে কমেন্ট করো, আর ভয় পেলে সাবস্ক্রাইব করো। ভয়টাই এখানে বন্ধু।